আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব, সেটা বাচ্চা এবং বড়রা সবাই পছন্দ করবে। এটা বেলার কোনো ঝামেলা নেই এবং সকালের নাস্তা হিসেবে খুব ঝটফট তৈরি করে নিতে পারবেন। চলুন তৈরি করতে চলে যাই। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব আস্তে আস্তে। এখানে 3 কাপের মতো পানি লাগবে। এটা আমি আস্তে আস্তে গুলে নিব। এটা আমি পানি দিয়ে আস্তে আস্তে গুলে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি। এখন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 2 চামচ ব্যাটার। কড়াইটা একটু ঘুরিয়ে দিব। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আমার 1 ফিট হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। আমার পরোটাটা রেডি। পরোটা বেলা ছাড়া অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা চামচ দিয়ে এভাবেও করে নিতে পারেন, আবার ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইতে দিতে পারেন। যার যেরকম সুবিধা সেরকমভাবে বানাতে পারেন। আমার এটাতে ফিট হয়ে গেছে, উল্টিয়ে দিব। আমার পরোটা রেডি। এখন এখানে আমি একটা ডিম ভেঙে নিব। একটার জন্য একটা ডিম নিব। ডিমটা ভালো করে মিক্স করে নিব লবণের সাথে। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিব। এখানে আমি ডিমটা ছেড়ে দিব। এটা যতটা সম্ভব পাতলা করে নিব। এবার এটার উপর পরোটাটা দিয়ে দিব। আমার ডিম পরোটা হয়ে গেছে। এটা আমি তুলে নিব এখন। আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটার উপর পরোটাটা বসিয়ে দিব। এটা আপনারা সকালে ঝটফট বানিয়ে নিতে পারেন।
এটা আমি তুলে নিব। এখন ফুলের জন্য চলে যাবে। এখানে আমি নিয়েছি চাট মশলা, চিলি ফ্লেক্স, শসা, গাজর, লবণ আর পেঁয়াজ কুচি। চিলি ফ্লেক্স আমি এমনি নিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আর না চাইলে সবটাই বাদ দিতে পারেন। এখন আমি সবটা মেখে নিব। মাখা শেষ, এখন আমি দিয়ে দিব পরোটার উপরে। এখন এখানে আমি দিয়ে দিব সস। সসটা আমার ঘরের তৈরি। এখন এটা আমি আস্তে আস্তে রোল আকারে করে নিব। এটা আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা এভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন। আর না চাইলে এটা বাদও দিতে পারেন। এটা আমি মাঝখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটা গোটো পরিবেশন করতে পারেন। এটা একদম হেলদি খাবার। এই রোলটা সকালের নাস্তায় একটা খেলে পেট ভরে যায়। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না যে এটা কতটা মজাদার। আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।